বাবা মহাদেবের কিছু অজানা কাহিনী। শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনি হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিব পুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা, তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব। শিব ভক্তরা কপালে ভস্মের তিলক লাগান। শিব পুরাণে এই নিয়ে একটি কাহিনী পাওয়া যায়। এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম ছিল পর্ণাদ। তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার সন্ন্যাসী তার কুঁড়ে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিলেন। এমন সময় তার আঙুল কেটে যায়। সন্ন্যাসী দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীর রক্ত নয়, গাছের রসে পূর্ণ হয়ে। এই কাহিনীতে আমরা জানতে পারি সাধনার মাধ্যমে একজন মানুষ কতটা শুদ্ধ হতে পারে।